তোমরা আগে থেকেই জানো যে কোনো একটা বস্তু যখন এরকম একটা তলের উপর দিয়ে চলবে, তো এই তলের উপর দিয়ে চলার সময় তলের সাথে এই বস্তুটার একটা ঘর্ষণ হবে, অর্থাৎ একটা বিপরীতমুখী বল কাজ করবে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বেসিক ক্লাসে বলেছি, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যখন কোনো দিকে গতিশীল হয়, এই গতির বিপরীতে কাজ করে ঘর্ষণ। অর্থাৎ আমি এদিকে টানছি, তার মানে বস্তুটা এদিকে গতিশীল হচ্ছে এমনটা না। যদি এটা গতিশীল হয় তবে আমাদের ফ্রিকশন ফোর্সটা কাজ করবে হচ্ছে গতির বিপরীতে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আমি এদিকে টানছি, এদিকে টানার ফলে বস্তুটা গতিশীল হচ্ছে এদিকে, তাহলে আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এবং কোন একটা বস্তু যখন একটা তলের উপর থাকবে, অবশ্যই আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে বস্তুটা বা ব্লকটা এই তলটাকে কি করতেছে, একটা চাপ দিচ্ছে, তখন কি করবে, এই তলটা একটা রিয়াকশন দিবে। তাহলে এই তলে একটা আমার কি হবে, রিয়াকশন, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। আচ্ছা, এখন দেখো আমি যদি এটা থেকে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হয়? ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে এফ আমার যাচ্ছে এদিকে, এরপর আর হচ্ছে উপরের দিকে, এবং এখান থেকে আমার 20 কিলো নিউটন বলটা 30 ডিগ্রি কোণে ভূমির সাথে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে দুইটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এইটাকে থামানোর জন্য এই তলের কতটুকু বল প্রয়োজন, এবং আমার এইটাকে থামানোর জন্য কতটুকু বল প্রয়োজন, এবং আমার এই তলটা কতটুকু ঘর্ষণ বল উৎপন্ন করছে। এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, সেখান থেকে আমি বলতে পারবো এই বস্তুটি সরে যাবে নাকি স্থির থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ফ্রিকশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। সেখান থেকে আমরা এই রিয়াকশনের মানটা বের করব। তাহলে আমরা যদি এখান থেকে করি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, যেটা আপওয়ার্ড পজিটিভ, ভার্টিক্যাল ফোর্সে কে আছে আমার আর উপরে, এরপরে প্লাস 20 সাইন 30 ডিগ্রি, এবং এই পাশে আমার কে আছে, এটা হচ্ছে আমাদের ওয়েট 75 কিলোনিউটন, যেটা সবসময় নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 75। তাহলে এখান থেকে আমরা রিয়াকশন ফোর্সের মানটা পাবো, আর ইজ ইকুয়াল টু 75 মাইনাস 20 সাইন 30 করলে আমরা এখান থেকে মান পাবো হচ্ছে 10, ইজ ইকুয়াল টু 65 কিলোনিউটন। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, হরিজন্টাল ফোর্স করলে এই বরাবর দেখো এটা হরিজন্টালে, তাহলে আমি কিসের মানটা পাবো, এফ এর মান, যেটা হচ্ছে আমার এই বস্তুটাকে থামানোর জন্য কতটুকু বল প্রয়োজন। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 যেটা করি, এটা ধরলাম রাইটওয়ার্ড পজিটিভ। ওকে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে, দেখো 20 cos 30 মাইনাস এফ ইজ ইকুয়াল টু 0, বা এফ ইজ ইকুয়াল টু আমাদের এখান থেকে মানটা আসবে 20 cos 30 10⁻², অর্থাৎ 17.32। তাহলে এটা হচ্ছে 70.32 কিলোনিউটন, যেটা হচ্ছে আমার এই যে বস্তুটাকে থামানোর জন্য এত বল প্রয়োজন। এখন আমরা দেখব এই তলটা কত বল উৎপন্ন করতে পারে। তল যদি এর থেকে কম বল উৎপন্ন করে তাহলে এটা কি হবে, গতিশীল হবে, এবং তল যদি এটার থেকে বেশি বল উৎপন্ন করে তাহলে এটা গতিশীল হতে পারবে না। তাহলে আমার এখানে দেয়া আছে এই যে তলের ঘর্ষণ সহগটা এফ ইজ ইকুয়াল টু 0.4। তাহলে আমরা এটা জানি, এফ প্রাইম ইজ ইকুয়াল টু মিউ আর, তাহলে মিউ এর মান অথবা এফ এর মান এটাকে আমরা মিউ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0.4। তাহলে আমি যদি এখান থেকে দেই 0.4 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমার 65 ইজ ইকুয়াল টু, এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো 65 ইন্টু 0.4 ইজ ইকুয়াল টু 26। তাহলে আমরা এইটা হচ্ছে আমার তল কর্তৃক উৎপন্ন বল, অর্থাৎ এই তলে ঘর্ষণ কত উৎপন্ন হবে, এই তলটা দ্বারা ঘর্ষণ উৎপন্ন হবে আমার 26 কিলোনিউটন, এবং এটিকে থামানোর জন্য প্রয়োজন হচ্ছে এই যে বল 20 কিলোনিউটন বল দ্বারা এটাকে টানতেছি, এই টানের কারণে এটাকে থামানোর জন্য প্রয়োজন হচ্ছে আমার 17.32 কিলোনিউটন বল। তাহলে থামানোর জন্য প্রয়োজন আমার
70.32 এবং আমার তল উৎপন্ন করতেছে 26। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, তলের উৎপন্ন বলতে বেশি, এজন্য বস্তুটা কি হবে না, সরে যাবে না। অতএব আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু এ প্রাইম ইজ গ্রেটার দেন এফ, সুতরাং বস্তুটি সরে যাবে না, ধন্যবাদ সকলকে।